হরে কৃষ্ণ, নমস্কার। আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওটা যদিও কোনো রকম আধ্যাত্মিক নয়, কারণ একটাই, কারণ কোনো দিন কিছু ডিফারেন্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক ভালো লাগে। সেদিন আমি গিয়েছিলাম ওকে চুল কাটাতে, বিগত বুধবারে হয়তো, হ্যাঁ। আর তখনই গিয়ে এটা আমি ওর ভিডিও করছিলাম। আমি জানতাম না জিরো মানে একদম সেই টাক হয়ে যাওয়ার পরে যে ছোট ছোট চুল ওঠে সেটাকে বলে। তো করার পরে আমি একদম চমকে গেছি, কারণ এরকম তো ভালো দেখাবে না। তো আমি তখন তাদেরকে জানাই কি এইভাবে তো আমি চাইনি, তো এটা কি হবে। তো বললো চিন্তা করবেন না, এটা পুরো মানে ব্লেন্ড হয়ে যাবে উপরে, আর এই চুলটাও ছোট হয়ে যাবে। কিন্তু এন্ড রেজাল্টটা অনেক ভালো ছিল। কিছু কিছু জায়গায় ওরই কিছু চুল কম থাকার কারণে ওকে একটু একটু মানে মনে হচ্ছিলো কি ওই জায়গাটা হয়তো চুলটা বেশি উঠে চলে গেছে এরকম, কিন্তু যদিও ওটা বোঝা যাচ্ছিল না। আমি সবসময় ওকে দেখি, তাই জন্য আমি ওটা বুঝতে পারছিলাম। যাই হোক, তারপরে আর কিছুই না। তারপরে পাশেই ওখানে একটা মানে ওই দোকানটার মানে মিনিমাম 150 মিটার দূরে একটা জায়গাতে খুব সুন্দরভাবে একটা ঢোল তাশা, যেটা মহারাষ্ট্রে খুব ফেমাস, সেখানে প্র্যাকটিস করছিল সকলে। আর সেটার আওয়াজ এতই মধুর ছিল যে বংশী আর আমি দুজন মিলেই সেখানে দেখতে গেছিলাম। তারই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো জিনিস শেখার জন্য অনেক বেশি প্যাশনের দরকার হয়। সামান্য যেটা আমরা দেখি কোনো মানে ওরা যখন বাজায় আমরা যেটা পারফরমেন্স দেখি, সেটাই সব কিছু না। এখানে ওদেরকে এত বকছিল, একজন টিচার ছিল, কি হচ্ছে আজকে তোমরা কেন পারছো না। তো তখন মনে হচ্ছিল কোনো কাজটাই সরলভাবে হয় না, প্রত্যেকটা জিনিসের জন্য অনেকটা কষ্ট করা লাগে। যাই হোক, আসবো আবার একটা নতুন